আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর সুস্বাস্থ্য কে না চায়? সুস্বাস্থ্যের চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ এই পৃথিবীতে আর নেই। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু অভ্যাস নিয়ে এ যাবৎকালে অনেক গবেষণা হয়েছে এবং মুসলিম বিজ্ঞানীদের পাশাপাশি ইহুদি নাস্তিক খ্রিস্টান বিজ্ঞানীরাও একমত হয়েছেন যে পৃথিবীর বুকে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগুলোই পারে একটা মানুষকে আজীবনের জন্য সুস্থ সবল রাখতে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রের দ্বারা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টি শ্রেষ্ঠ অভ্যাস নিয়ে আলোচনা করা হলো। রাসূলের 7টি শ্রেষ্ঠ অভ্যাসের মধ্যে সর্বপ্রথমটি হলো সকাল সকাল ঘুম থেকে উঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং নামাজ আদায় করে দিনের কাজ শুরু করতেন। আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে উঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল এই গ্রন্থেও একজন খ্রিস্টান বিজ্ঞানী দাবি করেছেন পৃথিবীর সকল সাকসেসফুল মানুষের একটি কমন অভ্যাস আছে, সেটা হচ্ছে তারা সকলেই সকাল সকাল ঘুম থেকে উঠতেন, কেউ দেরি করে উঠতেন না। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্বাস্থ্যকর টিপসটি হলো স্বল্প আহার গ্রহণ করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন। বহু বছর পর বিজ্ঞান আজ প্রমাণ করে যে অল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শুধু তাই নয়, বর্তমান বিজ্ঞান বলছে শরীরে 75 ভাগ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব শুধুমাত্র পরিমিত আহারে অভ্যাস গড়ে তোলা। অর্থাৎ মাত্রা অতিরিক্ত খাওয়া বন্ধ করে দিলে 75 ভাগ এমনিতেই ভালো হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নম্বর অভ্যাসটি হচ্ছে ধীরে ধীরে খাদ্য গ্রহণ। বিজ্ঞান বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাসটি জগৎ বিখ্যাত। খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত পাঠানোর জন্য অন্তত 30 মিনিট সময় লাগে, যে সংকেত আসলে আমাদের বুঝতে দেয় যে আমাদের পেটটা পরিপূর্ণ হয়েছে কিনা। দেখবেন আপনি যখন রমজান মাসে ইফতারিতে অনেক খেয়ে ফেলেছেন, খাওয়ার সময় মনে হচ্ছে আরো খাওয়া উচিত, কিন্তু খাওয়ার 30 মিনিট পর আপনার মনে হচ্ছে শেষের খাবারগুলো খাওয়া ঠিক হয়নি। কারণ কি জানেন? আপনার মস্তিষ্কে পেটের সংকেতটা আস্তে আস্তে 30 মিনিট সময় লেগে গেছে, আর এই মধ্যবর্তী দেরি হওয়ার কারণে আপনি মাত্রা অতিরিক্ত খেয়ে ফেলেছেন। এখন কিন্তু 30 মিনিট পরে আপনি সংকেত পেয়েছেন যে আপনি অনেক বেশি খেয়ে ফেলেছেন। তাই আল্লাহ রাসূল বলেছেন যে আস্তে আস্তে খাও, যাতে তোমার সংকেতটা ব্রেনে যাওয়ার সাথে সাথে তুমি বুঝতে পারো যে তুমি যেন বেশি খেয়ে না ফেলো। সুবহানাল্লাহ। যদিও বিজ্ঞান আজ গবেষণা করে বের করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গিয়েছেন যে আস্তে আস্তে খাও। রাসূলের শ্রেষ্ঠ 7টি অভ্যাসের মধ্যে 4র্থ নম্বরে হলো পরিবারের সাথে খাবার খাওয়া। প্রিয় দর্শক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পরিবারের সবাইকে একসঙ্গে খেতে উৎসাহিত করতেন। আজ বিজ্ঞান বলছে যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে মানসিক চাপ কমে, মানসিক স্বাস্থ্যের অনেক উন্নতি হয়। তাই যখনই খাবার খাবেন পরিবারের স্ত্রী, সন্তান, বাবা মা সবাইকে নিয়ে একসঙ্গে খাবেন। দেখবেন সবার মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকবে, মানসিক চাপ অনেক কমে যাবে। দর্শক, রাসূলের 5ম নম্বর শ্রেষ্ঠ অভ্যাসটি হচ্ছে 3 শ্বাসে পানি পান করা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় 3 শ্বাসে পানি পান করতেন। এটা একটা শ্রেষ্ঠ সুন্নত। আজ বিজ্ঞান দাবি করছে যে একসাথে যদি গড়গড় করে সব পানি আপনি খেয়ে ফেলেন, তাহলে রক্তের ইলেকট্রোলাইটগুলো আপনার প্রচন্ড মাথা ব্যথার সৃষ্টি করতে পারে এবং আস্তে আস্তে আপনার মানসিক ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে। সুপ্রিয় দর্শক, রাসূলের শ্রেষ্ঠ 7টি অভ্যাসের মধ্যে 6 নম্বর অভ্যাসটি হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 3টি মানুষকে শারীরিকভাবে ফিট ও সুস্থ রাখে। 1. নামাজ আদায় করা। এটা শারীরিক ব্যায়াম। বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ককে সুস্থ রাখতে নামাজের শ্রেষ্ঠত্বের কথা স্বীকার করেছেন। এমনকি যারা নামাজ পড়েন না, খ্রিস্টান, মুশরিক এবং নাস্তিক রয়েছেন, তারাও এটা স্বীকার করেছে যে নামাজ হচ্ছে মানসিক এবং শারীরিক বিন্যাসের শ্রেষ্ঠ একটি মাধ্যম। 7 নম্বর শ্রেষ্ঠ অভ্যাসটি হচ্ছে রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের রমজানের সময় রোজা রাখতে বলেছিলেন এবং তিনি প্রতি সপ্তাহে রোজাও রাখতেন। আর আজ জাপানি বিজ্ঞানীরা রমজান মাসের রোজার গবেষণা করেছেন
এবং তারা বলেছে যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সার কোষগুলোর বিরুদ্ধে লড়তে সহায়তা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহিসসালামের এই অভ্যাসগুলো আজ জাপানের অনেক বিধর্মীরাও পালন করছে। তারা মুসলমানদের সাথে রোজা রাখছে, যদিও মুসলিম ধর্ম তারা পালন করেন না। নিজেদের সুস্থ রাখার জন্য তারা রমজান মাসে রোজা রাখছে। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালামের শ্রেষ্ঠ 7টি অভ্যাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও এই ভিডিওটি দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালামের শ্রেষ্ঠ 7টি অভ্যাস অনুসরণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালামের সুন্নত অনুযায়ী সুস্থ থাকার তৌফিক দান করুন। আমিন।